এখানে লোকটা পানির পাইপ ধরে রাখছিল, তখন এই লোক দুইটা এসে পাইপটা কেটে দেয় আর তার ভেতরে ছোট্ট একটি লল দিয়ে দেয়। তখনই পাইপ দিয়ে পানি যাওয়া বন্ধ হয়ে যায় আর লোক দুইটা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে লোকটা বলে এই সময় আবার কারেন্ট চলে গেল, আরে তুই বসে আছিস কেন, তাড়াতাড়ি মশলা দে। কিভাবে মশলা দেবো, কারেন্ট চলে গেছে। তো এতক্ষণ তুই কি করলি? তো এখন আমি কি করবো, কারেন্ট চলে গেছে, এখন আমার কিছুই করার নেই, তাড়াতাড়ি করে মশলা দে। মশলা তো এখনো রেডি হয়নি। তো মশলা রেডি হয়নি তো তুই এখনো বসে আছিস কেন? কারেন্ট চলে গেছে, পানি কোথায় পাবো? কিরে এরা কাম করা বাদ দিয়ে বসে আছে কেন? কিরে কাজ করা বাদ দিয়ে বসে আছিস কেন? ঠিকাদার সাহেব কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে মানে আমি তো এইমাত্র কারেন্ট দেখে আসলাম। সাহেব তাহলে পাইপ দিয়ে পানি আসছে না কেন? তাহলে পাইপ চেক করে দেখতে হবে, পাইপটা ফেটে যেতে পারে। এরপরে মোটরের কাছে এসে মোটর তো চালু আছে, তাহলে পানি যাচ্ছে না কেন? পানি তো পাইপ দিয়ে যাচ্ছে, তাহলে চলেন পাইপটা একটু চেক করে দেখি। এরপরে পাইপ চেক করতে করতে এসে দেখে এক জায়গায় পাইপটা কেটে ফেলা, পাইপের ভেতরে ছোট্ট একটি লল দেওয়া। এরপরে এটা পাইপের ভেতর থেকে বের করে বলে এই ললটা পাইপের ভেতরে কোথায় থেকে আসলো? সাহেব এটা তো আমি জানি না, আমরা তো দেখিনি। আচ্ছা তুমি তো এখানে সকল দায়িত্ব আছে, তাহলে এই সবগুলোর হিসাব তোমাকেই করতে হবে। সাহেব আমি তো কিছুই জানি না, এগুলো কিভাবে হলো? হ্যাঁ এখন তো বলবি, চুরি করে আবার কেউ নিজে নিজে ধরা দেয় নাকি? নতুন বাহানা বানিয়েছে। সাহেব আমরা কাজ করছিলাম আর ওই সময় এ আমাদেরকে ধমক দিয়েছে আর উল্টাপাল্টা কথা বলেছে। সাহেব আমি তো এদেরকে কিছুই বলিনি। আরে ওইগুলা বাদ দাও, তুমি এই কাজটা করেছো কেন আমাকে বলো, আজকের পর থেকে আর তুমি এই কাজে আসবে না, তোমাকে আর কাজে নিব না। সাহেব দাঁড়ান, আমার কথা শুনে যান, আমি তো কিছুই করিনি। এই ভিডিওটি আমি নিয়েছি জুবাইর জেকে অফিসিয়াল এই চ্যানেল থেকে।